গল্পটি শুরু হয় স্কুল থেকে। মেয়েটির নাম হচ্ছে অ্যানি আর এর ফ্রেন্ড হচ্ছে সানভি। অ্যানি ছিল দেখতে একটি চিকুন আর সানভি ছিল একটু মোটা ধরনের। চলেন বন্ধুরা তাদের গল্পটি শোনা যাক। তার আগে বন্ধুরা, তোমরা কি টাকাকে ভালোবাসো নাকি মাকে? মাকে ভালোবাসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও আর আই লাভ ইউ মা লিখে যাও। আমার এই স্কুলে সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে সানভি। সানভিকে কেউ কিছু বললে আমি সেটা সহ্য করতে পারি না। তোমার খাওয়া অফ করতে হবে না, তুমি খাও। ওই 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 মোটা মোটা ওই দাঁড়াও, তোমরা সানভির সাথে এরকম করতে পারো না। তোমরা সানভির সাথে এরকম করতেছো কেন? সরো, তোমরা সরো এখান থেকে। আজকে আমি মোটা বলে আমার কোনো ফ্রেন্ড নাই, সব ফ্রেন্ডরা আমার ডিস্টার্ব সানভি, তুমি করে। এভাবে বৃষ্টিতে ভিজতেছো কেন? তোমার কি হয়েছে সানভি? এদিকে তাকাও, আমার দিকে তাকাও। সানভি আসো, আমরা একসাথে যাই। এই বৃষ্টিতে তুমি ভিজতেছো কেন? কি হয়েছে তোমার? বলো না, তোমার কি মন খারাপ? আমার সাথে শেয়ার করো, আমি তোমার বেস্ট ফ্রেন্ড সানভি, প্লিজ। চলো আমরা গান শুনি, তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। আমার মনে অনেক দুঃখ, আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আমি কি করব আমি বুঝতেছি না। না না, কে বলেছে তোমাকে আমি পছন্দ করি? তুমি আমার বেস্ট। চলো এখন বাসায় যাওয়া যাক। কংগ্রাচুলেশন সানভি, তুমি তাহলে চলেই যাচ্ছ। বাই অ্যানি, ভালো থেকো, আবার দেখা হবে। আমি কোনোভাবেই সানভির কথা ভুলতে পারবো না। সানভি আমার জীবনে মরণে স্মরণে স্বপ্নে সবসময় সানভি আমার সাথেই থাকে। স্কুলে কাটানো সেই দিনগুলা, সানভির সাথে শেষ কাটানো সেই দিনগুলো আমি কখনোই ভুলতে পারি না। সানভি, তোমাকে অনেক মিস করছি। অ্যানি, কতদিন পরে তোর মুখে হাসি দেখলাম। দাঁড়া দাঁড়া বান্ধবী, ওইটা কে? ওইটা আমার সানভি। আমার সানভি ফিরে এসেছে দেশে। সানভি, সানভি, তুমি নিশ্চয়ই সানভি। ও ও উড়রে, ও ও উড়রে, তুমি ফিরে এসেছো। তোমার জন্য কত অপেক্ষা করছি তুমি জানো? দাঁড়াও দাঁড়াও, সানভি? সানভি কে? না, আমি তো সানভি না। ভুল করতেছো তুমি। কোত্থেকে যা আসে আজ এরাগুলা। ধুরো, সরো এখান থেকে, আমার খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। হ্যালো, হ্যাঁ সানভি, তুমি নাকি দেশে আসছো? কই তুমি? হাই, এই তো আমার সানভি। হাই, হ্যালো সানভি, কতদিন পর তোমাকে দেখলাম। কি হলো এটা? সানভি আমার পাশ থেকে চলে গেল আর রিয়ার সাথে মিট করতে। সেদিনের পর থেকে আমি আর আশেপাশে সানভিকে খুঁজি না, কারণ জানি যে আসার সে আসবে। আমি আমার ফ্রেন্ডের সাথে এক জায়গায় ঘুরতে এসেছি, হঠাৎ করে আমার পিছন থেকে হাতটা যেন কে চেপে ধরলো। কে আপনি? আমার হাত ছাড়েন। তুমি অ্যানি, তুমি আমার সেই পুরনো বন্ধু যাকে আমি স্কুল লাইফে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়েছিলাম। তুমি আমার সেই অ্যানি, তুমি নিশ্চয়ই অ্যানি। আমি তোমাকে চিনতে ভুল করব না। অনেক দিন পর দেশে এসেছি, কাজের চাপে আমি তোমাকে ভুলেই গেছিলাম অ্যানি। আই এম সো সরি। পুরনো সেই দিনগুলো আমার খুবই মনে পড়ে অ্যানি। চলো না আমরা আবার একসাথে সেই দিনগুলো কাটাই। এখন আমি আর অ্যানি দুজনেই ঘুরতে যাই, দুজনে একসঙ্গে সময় স্পেন্ড করি। আমার আর অ্যানির বিবাহ ঠিক হয়েছে। অবশেষে অ্যানি, আমি তোমাকে বউ হিসেবে পেলাম। আমাদের এই ভালোবাসা পূর্ণতা পেল। তুমি কি খুশি অ্যানি? হ্যাঁ, আমি তোমাকে পেয়ে সত্যিই অনেক খুশি। আমার অনেক খুশি লাগতেছে। আমার জীবনে আমি তোমাকে পেয়েছি। সেই ছোট্টবেলায় হাসি খুশি কান্নার ভিতর দিয়ে আমি তোমাকে এই পাওয়াটা, আমি আমার জীবনে আমার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে এখন অনেক খুশি। জীবনে একটা বেস্ট ফ্রেন্ড যদি থাকে বা নিজেকে বোঝার মতন যদি এরকম একজন মানুষ থাকে, তাহলে লাইফে হাসি কান্না সুখ সব কিছুই মিলিয়ে সুখে জীবনযাপন কাটানো যায়। এভাবেই সবার জীবনে ভালোবাসার মানুষটি পাশে থাকুক। আমাদের এই গল্পটি কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট পার্ট দেখার জন্য কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। বন্ধুরা, তোমরা কি টাকাকে ভালোবাসো নাকি মাকে? মাকে ভালোবাসলে আই লাভ ইউ মা বলে কমেন্টে লিখে যাবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবা।